সাগরদিঘিতে স্মৃতিবাগান থেকে চাষিদের সহায়তা। সাগরদিঘি ব্লকের অন্তর্গত কুমরথি গ্রামে প্রয়াত মোহাম্মদ ইউনুস আলী ও রিজিয়া বিবি স্মৃতিকে সম্মান জানিয়ে এক মহৎ সামাজিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গ্রাম উন্নয়ন ট্রাস্টের সদস্য শুক্রান আলী তার প্রিয় নানা ও নানির স্মৃতিতে চিরস্মরণীয় করে রাখতে তাদের নামে একটি বাগান নির্মাণ করেন। এই স্মৃতি বাগানে বিভিন্ন ধরনের ফুল ও ফলের গাছ রোপণ করা হয়েছে। অনুষ্ঠানে জানানো হয়, বাগানের ফল ভবিষ্যতে গ্রামের চাষিদের জন্য উৎসর্গ করা হবে, যাতে তারা উপকৃত হতে পারেন। স্মরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে এদিন সমাজসেবামূলক একাধিক কর্মসূচিও গ্রহণ করা হয়। দুস্থ ও অসহায় মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়, পাশাপাশি চাষিদের উপহার সামগ্রী প্রদান করা হয়। এছাড়াও বৃক্ষরোপণ কর্মসূচি ও চারা গাছ বিতরণের মধ্য দিয়ে পরিবেশ সচেতনতার বার্তাও দেওয়া হয়। অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত ছিলেন সাগরদিঘির পুলিশ মল্লিকা ভাস্কর, সাগরদিঘি উইনার ওয়েলফেয়ার ট্রাস্টের সম্পাদক সঞ্জীব দাস, মির্জা জজবুল, অভিনেতা আলী খান, আনারুল শেখ সহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তি ও স্থানীয় মানুষজন। আয়োজকদের মতে প্রয়াতদের স্মরণ শুধু আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না রেখে সমাজ ও মানুষের কল্যাণে কাজ করাই এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য। সামাজিক দায়বদ্ধতার এই উদ্যোগকে এলাকাবাসী আন্তরিকভাবে সাধুবাদ জানান। যে সমাজ সেবা মানুষের যে এখন যে অবক্ষয়, সেই অবক্ষয়কে ফিরিয়ে আনার জন্য মানুষের যে ভ্রাতৃত্ববোধ এবং সহানুভূতি এবং মানবিকতার সাথে যাতে সমাজে ভালো কিছু পরিবর্তন আসে, তার জন্য এই উদ্যোগটা নেওয়া হয়েছে। এই যে দুইজন ব্যক্তির নাম লেখা হয়েছে এখানে মোটা অক্ষরে, এরা কারা এবং কাদের উদ্দেশ্যে? এই যে আমরা যে বাগানে দাঁড়িয়ে আছি, এই বাগানটার নাম দেওয়া হয়েছে আই লাভ মোহাম্মদ ইউনুস আলী এবং রিজিয়া বিবি স্মৃতি বাগান। এই বাগানে কর্মসূচি আছে। আচ্ছা, কে হচ্ছে ওনারা? ওনারা হচ্ছে আমার স্বর্গীয় আমার নানা ও নানি। তার উদ্দেশ্যে তার স্মৃতির কর্মসূচি নিয়েছেন হাতে। আজকে কৃষকদেরকে বিশেষ উপহার সামগ্রী তুলে দেওয়া হচ্ছে এবং শীতবস্ত্র বিতরণ এবং বৃক্ষরোপণ কর্মসূচি এবং একটা প্রীতি ভোজের আয়োজন করা হয়েছে। আচ্ছা, কারা উপস্থিত ছিলেন এখানে? এখানে আজকে উপস্থিত ছিলেন আমাদের অভিনেতা আলী খান এবং উইনার ওয়েলফেয়ার ট্রাস্টের সম্পাদক সঞ্জীব দাস এবং আমাদের লালগোলা থেকে আমাদের প্রাইমারি স্কুলের হেডমাস্টার উনি আছেন এবং আরও আমাদের বিভিন্ন রকম সমাজসেবী আমাদের সব আছে এখানে আজকে উপস্থিত। আপনার নাম? আমার নাম মোহাম্মদ শুক্রান আলী। একটা ক্ষুদ্র একটা পরিকল্পনা কাজ করে বৃক্ষরোপণ, কৃষকদের উপবেশন সামগ্রী, এই নিয়ে কি বলবেন আপনি? এটা নিঃসন্দেহে খুব ভালো উদ্যোগ। আমার জানা মতে সাগরদিঘি ব্লকে এই প্রথম বা কোনো আপনার ট্রাস্টের পক্ষ থেকে এরকম প্রথম কোনো উদ্যোগ নেওয়া হলো। মানে কৃষকদের কথা কিন্তু কেউ ভাবে না। অ্যাকচুয়ালি কৃষকরাই কিন্তু আমাদের পৃথিবীর যে চলমান ধারা, সেই ধারাটাকে কিন্তু তারাই ধরে রেখেছে। তারা যদি চাষবাস না করে তাহলে কিন্তু গোটা পৃথিবীর চলমান পরিস্থিতি একবারে বিধ্বস্ত হয়ে পড়বে। সেই কৃষকদেরকে ন্যূনতম সম্মান জানানোর জন্য আজকে শুক্রানের এই পদক্ষেপ যে কোনো মহল থেকেই কিন্তু প্রশংসার দাবি রাখে। আগামীতে বার্তা দেব, দেখুন আপনারা সকলেই মানুষ হিসেবে মানুষকে সম্মান দিবেন, ভালোবাসবেন এবং সম্প্রীতিটাকে বজায় রাখবেন। হিন্দু, মুসলিম, শিখ, ইসাই আমরা সকলেই ভাই ভাই মিলেমিশে ছিলাম, আছি এবং আগামী দিনেও আমরা সকলেই থাকব। আর সর্বোপরি মানুষ হয়ে কোনো মানুষকে ছোট চোখে দেখবেন না, অপমান করবেন না। বিশেষ করে কৃষক শ্রেণীর মানুষদেরকে তো একবারই নয়, কারণ তারা যদি বসে যায় তাহলে কিন্তু আমরা সকলেই বিপর্যস্ত হয়ে পড়ব। এবং শুকরান আজকে যে ঐতিহাসিক একটা পদক্ষেপ নিয়েছে, আশা রাখি এই শুকরানকে অনুসরণ করে আগামী দিনে এইরকম আরো বহুমুখী সমাজসেবামূলক কর্মসূচি আমাদের এই এরিয়াতে, আমাদের এই এলাকায় হোক, এটাই আমি আন্তরিকভাবে কামনা করছি। আর সর্বোপরি এই যে আপনি পুরো বাগানটা দেখছেন, এই বাগানে যত গাছ হবে এবং এই গাছের ফল, ফুল, রস এবং যে পুকুর একটা ছোট্ট রয়েছে, এই পুকুরে যে মাছ হবে সমস্তটাই আপনার কৃষকদের জন্য এটা বরাদ্দ। কৃষকরা এখানে এসে একটু ছায়া নেবে, বিশ্রাম করবে। এখানে টয়লেটের ব্যবস্থা রয়েছে, শৌচালয়ের ব্যবস্থা রয়েছে, শৌচালয় কৃষকরা করতে পারে এবং তারা একটু টিফিনও করতে পারে, সেই ব্যবস্থা কিন্তু রেখেছে শুকরান। এটা সত্যিই খুবই আপনার আনন্দদায়ক এবং প্রশংসার দাবি রাখে এবং আমার জানা মতে এইরকম কেউ ভাবেন আমাদের মুর্শিদাবাদ জেলায়। আমার নাম মাহমুদুল হাসান, আমি সাগরদিঘি ব্লক জমিয়ত উলামা হিন্দের সাধারণ সম্পাদক। হ্যাঁ, খুবই ভালো লাগছে যে আমাদের গ্রামে আমাদের একটা দাদা শুক্রান এত ভালো একটা পরিকল্পনা নিয়েছে। আশা করি এটা থেকে আরো ফলপ্রসূ হয়ে আরো এগিয়ে যাবে এটা। আর সব থেকে বড় কথা, আমাদের দেশের সব থেকে বেসিক যেটা রোজগার, সেটা কৃষকদের দ্বারাই হয়। তো আমাদের যদি জিডিপিটাকে ইনক্রিজ করতে হয় তাহলে কৃষকদেরকে আরো বেশি আমাদেরকে এগিয়ে এগিয়ে নিয়ে যেতে হবে। আশা করি এই জিনিসটা আরো এগিয়ে যাবে। আর অনেক অনেক অসংখ্য অসংখ্য ধন্যবাদ শুক্রান দাদাকে এই পরিকল্পনাটা নেওয়ার জন্য। থ্যাংক ইউ। আমার নাম রুনা খাতুন। তার আগে আমি বলবো মোহাম্মদ ইউনুস আলী ও রিজিয়া বিবি স্মৃতি
বাগান এনাদের উদ্দেশ্যে যে আহ, আয়োজনটা হয়েছে সত্যি খুব বলার মতো ভাষা নেই। মানে এরকম মানুষ তারা গত হয়ে যাওয়ার পর তাদের স্মৃতিটাকে তুলে ধরার জন্য আবার মানুষকে বস্ত্র বিতরণ, গাছ লাগানো, তারপর দেখলাম খাওয়া দাওয়ার বনভোজনের একটা ব্যবস্থা করা হয়েছে। খুব ভালো একটা উদ্যোগ, খুব ভালো লাগছে। কারণ সিরিয়াসলি এইরকম এখনো মানুষ মানুষের সাথে আছে, মানুষকে এই এতটা শীত, মানে এই বছর তো অনেকটাই শীত পড়েছে, মানুষকে শীত বস্ত্র দিচ্ছে, বনভোজনের ব্যবস্থা করেছে। খুবই ভালো লাগছে এরকম আয়োজন দেখে আমার। একজন অভিনেতা জগতের মানুষ আপনি, হুম। এবং এই মাটির টানে আপনি গ্রামে এসেছেন, কি বলবেন গ্রামবাসীদের উদ্দেশ্যে? আজকে গ্রামবাসীরা যদি না থাকে তাহলে কিন্তু আমরা অভিনেতা কি আমরা কোনো মানুষরাই খেতে পারবো না। চাষিরা যদি না থাকে, এই এত সুন্দর চাষ করছে, চাষ করার পর আমাদেরকে সেই ফসলটা তুলে দিচ্ছে, তাদের মানে মেহনতের আমরা হয়তো সঠিক দামটা দিতে পারি না, কিন্তু তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ।